नमस्कार बंधुरा पुअर किचेने सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो चिली पटाटो। এই চিলি পটাটোটা বানানো খুবই সহজ আর খেতেও হয় খুবই সুন্দর। প্রথমেই কড়াইতে আমি জল দিয়ে নিচ্ছি। এবার এই ডুমো করে কেটে রাখা আলুগুলোকে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, প্রায় 70% এর মতো সেদ্ধ করব। আর দিয়ে দিলাম এই আলুর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমি চাপা ঢাকা দিয়ে দিলাম। এবার আলুটা চেক করে নিচ্ছি চাপাটা খুলে যে 70% সেদ্ধ হয়েছে কি। দেখলাম আলুটা এখানে 70% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আলুটাকে ছেঁকে নিচ্ছি একটা বাটিতে। এবার এই আলুর মধ্যে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে আলুটাকে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার কড়াই তেল দেবো, একটু বেশি করেই তেলটা দেবো, এগুলো ডুবো তেলে আলুটা ভাজতে হবে তো তাই। এই আলুগুলোকে এবার আমি ভেজে নেব, একটু লালচে লালচে করেই ভাজবো, বেশ খানিকটা সময় ধরেই এটা ভাজতে হবে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি ছেঁকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই গ্রেট করে রাখা রসুন দিলাম আর দিচ্ছি কুচানো লঙ্কা। লঙ্কা আর রসুন একটু ভাজা ভাজা করে নেব। আর দিচ্ছি কালারের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার দিলাম 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস আর 1 চামচ সয়া সস দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা খেতেও খুব সুন্দর আর হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আলু আর সস। বাড়িতে এইভাবে করে দেখবেন, পরোটার সাথে রুটির সাথে খুবই ভালো লাগবে। এবার একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে নিচ্ছি। এবার এই কর্নফ্লাওয়ারগুলো জলটা আলুর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিলি পটাটো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।